এটা বলতে গেলে কখনো ঈদ বা কখনো দুঃখ, আমরা সবসময় ঈদের আনন্দটাই উপভোগ করতে আসি আর কি। আজকে যেহেতু আমরা খেলা দেখতে এসেছি, নিশ্চয়ই আমরাই জিতবো, তাদের গিফট দিয়েও যেতে পারি। কারে গিফট দিতেছেন? যে ভালো খেলবে। কি গিফট এনেছেন একটু যদি ক্যামেরায় আমাদেরকে দেখান। কে ভালো খেলবে? এই যে আমি দেখাবো এখন। আয় হায়, আরে আল্লাহ, বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। জি অবশ্যই। যদি যদি গোলাপ আছে, কয়টা গোলাপ আছে এখানে? 20টা। 20টা আছে। এনেকে 20টা গোলাপ আছে। এনেকে 15টা প্লেয়ার আর বাকি কোচিং স্টাফদের জন্য। জি একটা আপনার জন্য। আচ্ছা ভাই, এক একদিন এক একজনে ভালো খেলে, কিন্তু আজকে আমরা সবার থেকে পারফরমেন্স ভালো চাচ্ছি। পাকিস্তানের পতাকা। জি, বেসিক্যালি আপনি কাকে সাপোর্ট করবেন আজকে মাঠে? পাকিস্তানকে সাপোর্ট করবো। পাকিস্তানে যে ওপেনার সাবজাদা ফারহান, ওনার খেলাটা আমার অনেক ভালো লাগে, অনেক ভালো। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে ওয়ার্ল্ড কাপে সবচেয়ে হাই স্কোর কিন্তু ফারহানেরই, 383 রান, মাত্র 6টা ম্যাচ খেলছে। ভালো লাগে, আমার ভালো লাগে জাকির আলীর খেলা। জাকির আলী হলো বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান। বাংলাদেশকেও সাপোর্ট করি, বাট পাকিস্তান জিতলে আমি একটু খুশি হতাম বেশি, যেহেতু আমার ফারহানকে অনেক আমি পছন্দ করি। ফারহানের জন্য আসলাম, যে সারা রাত আমি ঘুমাই না ঘুমাই, যেটা আমি বানাইছি। ওকে জোস। ফারহানের সাথে যদি আজকে দেখা করার সুযোগ পান কি বলবেন? ফারহান ভাইকে তো আগে বললো, ফারহান ভাইকে আমি বলছিলাম, ফারহান ভাই আপনি যতবারই আসবেন আমি ততবার আমি খেলা দেখতে যাব। ব্যাটিং ব্যর্থতা ছিল, ব্যাটিং ব্যর্থতা তো এরকম আলোচনায় আসলো না। আলোচনা আসলো মিরাজের রান আউট নিয়ে, যেটা আলোচনা হওয়ার কথা ছিল ব্যাটিং ব্যর্থতা, সেটা নিয়ে কোনো মিডিয়াতে আসছে খুব কম। তবে আমরা আশা করি যে তারা রিকভার করবে, তারা এটা নিয়ে নিজের আলোচনা করবে এবং আজকে খুব ভালো একটা ম্যাচ আমাদের উপহার দিবে। লিটন দাস অলওয়েজ লাইক, তার প্রতিভা নিয়ে কোনো কোয়েশ্চেন নেই সবসময়, তবে জাস্ট একটু তার ধারাবাহিক হতে হবে, এটাই। ইনশাল্লাহ জিতবে, কেননা বাংলাদেশে আপনার অলরেডি ফার্স্ট ম্যাচ জিতে গিয়েছে অ্যান্ড বাংলাদেশ ফুললি কনফিডেন্স আছে। লাস্ট ম্যাচে একটু ব্যাটিং সাইডে উইকনেস দেখা গিয়েছে, যেমন মানে বড় চেস করতে গিয়ে, বড় রান স্কোর করতে গিয়ে আর কি চাপে পড়ে যায়, স্পেশালি তানজিদ তামিম। আমরা যখন দেখি যে তানজিদ তামিম আর কি ব্যাটে রান দেখি, তখন বাংলাদেশ কিন্তু অটোমেটিক জিতে যায়। বাট সেদিন আর কি আনফর্চুনেটলি তানজিদ তামিম তাড়াতাড়ি চলে গিয়েছে অ্যান্ড দেখেন আপনি তাড়াতাড়ি উইকেট পড়ে গেছে। আই থিঙ্ক তানজিদ তামিম এখন কনফিডেন্স অ্যান্ড হোপফুলি বেটার স্কোর করবে। আই থিঙ্ক না, বিকজ মানে ফার্স্ট ম্যাচে তো যেহেতু উইনিং কম্পিটিশন ছিল, আই থিঙ্ক সেটাই রাখার ট্রাই করবে অ্যান্ড আই থিঙ্ক সাইব কাম ব্যাক করবে। নাহিদ রানা আই থিঙ্ক একটা মানে এটাকে কি বলে আর কি, এবার এক্সপ্লেন করবো, মানে এটা আর কি উনি আর কি হঠাৎ করে আর কি উইকেটটা ফেলে দেয়, মানে ওনার স্পেশাল প্যাকেজ বলা যায়। ধরেন উনি রান খরচ করছে ঠিক আছে, বাট হঠাৎ করে যে উইকেটগুলো এনে দেওয়া বা আদার সাইডে যে মানে ব্যাটসম্যানগুলোকে আর কি ভয় বা থমকে দেওয়া, সেটা একমাত্র নাহিদ রানাই পারবে। হঠাৎ করে আপনার 150ও ইভেন হয়ে যায় মাঝে মাঝে। আই থিঙ্ক মুসাফির ভালো করবে, বিকজ তাকে নিয়ে মানে কোশ্চেন করার কোনো প্রশ্নই আসে না। আপনি যদি দেখেন মানে স্কোর কার্ডে বা আপনার যদি শিডিউলে, মানে যতগুলো প্লেয়ার বাংলাদেশে পেসাররা আছে বর্তমানে রিসেন্টলি, সবার উপরে মুস্তাফিজুর রহমান। কারণটা হলো আমার জন্মস্থান পাকিস্তান, তো আমি পাকিস্তানও সাপোর্ট করি, বাংলাদেশও সাপোর্ট করি। তো আমার প্লেয়ার হচ্ছে রিজওয়ান, তার খেলা দেখতে আমি এখানে এসেছি। আলহামদুলিল্লাহ ভালোই দেখলাম। এখন দেখা যাক এই সিরিজে লাস্ট খেলাটায় কি করে। তার খেলা আমার অনেক ভালো লাগে। ইনশাল্লাহ হারাতে পারো, জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ। খালি আমার ফেভারিট প্লেয়ার, আমি রিজওয়ানের খেলা দেখতে এসেছি। সালমান আলী আগাকে যেভাবে আউট করা হয়েছে, এটা খেলার নিয়ম যেভাবে ওটা আউটই হয়েছে, কিন্তু কি বলবো, যেটা মেহেদী হাসান মিরাজ মানে আউটটা করেছেন, যেটা তার দায়িত্ব, দেশের জন্য যা দায়িত্ব সে সেটাই করেছে। অবশ্যই ইচ্ছা আছে, আমরাও উচ্ছ্বাসিত অনেক। আমরা সিরিজ যেটা প্লেয়ারদের আকর্ষিত করতে আসছি, আমরা করব, সাপোর্ট করব অনেক, এবং আমরা আশাবাদী আজকে সিরিজ জিতবে বাংলাদেশ। অবশ্যই ফেভারিট প্লেয়ার লিটন কুমার দাস, উনি আমার ভরসা আছে উনি আজকে ম্যাচটা ধরবে এবং 100 ওনার কাছ থেকে আজকে একটা দেখতে চাই। আনফর্চুনেটলি এটা হয় নাই, কিন্তু আজকে হয়তো বা একটা ম্যাজিক দেখাবে। আমরাও আশাবাদী ওনার কাছ থেকে একটা 100 দেখতে চাই লিটন কুমার দাসের কাছে। আগের ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও 91 রানে একটা ইনিংস খেলছিল, তারপরেও কেন জানি না উনি পরের সিরিজে পাকিস্তান সিরিজের নাই। কিন্তু আজকে আশাবাদী সৌম্য আর তানজিদ তামিম ওপেন করবে, তারপরে মিডল অর্ডারে লিটন তো আছেই। ধারাবাহিকভাবে থাকতে পারে, হয়তো বা দিতেও পারে বোর্ড থেকে, এটা আশাবাদী আমরাও। ক্যাপ্টেন্সি হলে ভালো হবে, 240-এর ভিতরে আটকাতে পারলে এটা বাংলাদেশের জন্য ভালো হবে। না, আমি মূলত বাংলাদেশকে সাপোর্ট করছি, আর আমার যেহেতু জন্মভূমি বাংলাদেশ, তো সেই ক্ষেত্রে আমার বাংলাদেশকে প্রায়োরিটি বেশি দিচ্ছি। আর সেকেন্ড হিসাবে আমি পাকিস্তানকে এমনি সাপোর্ট করি অন্য দেশের সাথে খেলা হইলে। আর জার্সি পরছি পাকিস্তানেরটা, অ্যাকচুয়ালি আমি তো নামাজ পড়ি, তো বাংলাদেশের জার্সিতে লোগো আছে, বাঘের ছবি আছে, সেই ক্ষেত্রে নামাজের একটা বিঘ্ন ঘটে।
তার জন্য আমি বাংলাদেশের জার্সি পরে আসছি। মূলত আমি বাংলাদেশকে সাপোর্ট করার জন্য আসছি।